এই যে আমি বললাম যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখতেছি যে পার্সোনাল প্রোনাউন আইও এখানে, যেমন আই বট ইট। আচ্ছা, শুরু হয়েছে। আই বট ইট, এখানে আইও পার্সোনাল প্রোনাউন, আবার ইটও পার্সোনাল প্রোনাউন। একটা বসছে সাবজেক্টের জায়গায়, বাট একটা বসছে অবজেক্টের জায়গায়। যদি আরো একটা তোমার নেই, এক্সাম্পল নেই, যেমন আই লাভ। বড় করে লেখাটা না, তো দেখো এবার দেখা যাচ্ছে তো, আই লাভ হিম। এখানে পার্সোনাল প্রোনাউন কিন্তু হিও ছিল, কিন্তু অবজেক্টের জায়গায় শুধুমাত্র হিম বসছে, হি বসে নাই। কিন্তু এখানে যদি আমি বসাইতাম যে হি লাভ হিম, হি লাভ হিম, হি লাভস হিম, হি কিন্তু এখানেও ছিল, বাট এখানে হিম বসছে। দেখো একটা সাবজেক্টে বসছে হি, বাট এই জায়গায় পার্সোনাল প্রোনাউন এটাও, কিন্তু এই অবজেক্টের জায়গায় বসছে হিম। এই যে সাবজেক্টে যে একই পার্সোনাল প্রোনাউনের একটা ফর্ম বসতেছে, সাবজেক্টের জায়গায় একটা ফর্ম বসতেছে অবজেক্টের জায়গায়। আবার যদি আরেকটা উদাহরণ নেই, তাহলে দেখবো যে আমরা হিজ ব্রাদার, তার ভাই। দেখো এখানে আবার বসছে হিজ, এখানে আলাদা একটা ফর্ম বসছে। বোর্ড দেখা যায় তো সাকিব নাকি? না দেখা গেলে কমেন্ট করিও। এখনো শোনা যাচ্ছে না? শো- বলো দেখি। আনমিউট করে বলি, বুঝছো? শুনতে পাবো তো আমি এখানে, এই ল্যাপটপে সাউন্ড দেওয়া আছে ফুল। চালু আছে নাকি? বোর্ড তো দেখা যাচ্ছে নাকি? আমি এখানে দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে তো অবশ্য। আচ্ছা দেখো, আই বট ইট। আচ্ছা ঠিক আছে, আই এখানে বসছে, ইট এখানে বসছে। ইট একটা ফর্ম, আই একটা ফর্ম। আচ্ছা, এই যে তাহলে দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে আয়ের সাথে, এই যে দেখো, এটা হচ্ছে তোমার ব্রাদারের সাথে হিজের সম্পর্ক, আবার হিমের সাথে হিয়ের সম্পর্ক। প্রতি ক্ষেত্রে দেখো, নাউনের সাথে, নাউন আর প্রোনাউনের সাথে, অর্থাৎ নাউন আর নাউন ইকুইভ্যালেন্টের সাথে অন্যান্য যে পার্টস অফ স্পিচের, আদার্স যে পার্টস অফ স্পিচ গুলো আছে, এদের যে একটা সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে কেস। যেমন দেখো এখানে আয়ের সাথে আই বট ইট, এই পুরা ভার্বটাকে পরিচালিত করতেছে, নমিনেট করতেছে আই। মানে কর্তৃত্বই হচ্ছে এই আয়ের, অর্থাৎ যে সাবজেক্ট পজিশনে বসে আছে। সেজন্য একে বলা হচ্ছে নমিনেটিভ আর সাবজেক্টিভ। নমিনেটিভ আর সাবজেক্টিভ, যেমন হি, সি, যতগুলো আমরা ফর্ম দেখি, হি, সি, তারপর আর কি আছে, ইট, এগুলো সব হচ্ছে নমিনেটিভ ফর্ম। দে, আই, ইউ। আর যে যতগুলা নাউন আছে, তোমার হচ্ছে আই, ইউ, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে তোমার নমিনেটিভ, অর্থাৎ নমিনেটিভ কেস। আর অবজেক্টিভ কেস আছে, অবজেক্টের পজিশনে যে বসছে, অর্থাৎ যে পার্টস অফ স্পিচটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তোমার অবজেক্টিভ। পেন নেই, এখানে কালারটা আলাদা। দেখো এখানে তোমার আই বসছে তোমার নমিনেটিভ পজিশনে বা সাবজেক্টিভ পজিশনে, বাট ইট বসছে অবজেক্টের জায়গায়। সেজন্য এটা হচ্ছে অবজেক্টিভ পজিশন। হিম বসছে অবজেক্টের জায়গায়, এটা হচ্ছে অবজেক্টিভ পজিশন। তো এই কেসটাকে বলা হয় অবজেক্টিভ কেস। আর যেটা নমিনেটিভ,
যেটা সাবজেক্ট হিসেবে বসছে তাকে সাবজেক্টিভ অথবা নমিনেটিভ বলা হয়, কারণ সেই হচ্ছে এই পুরা সেন্টেন্সের নমিনি বা ভার্বের নমিনি। অবজেক্টে আমরা কি কি পাচ্ছি? অবজেক্টিভে পাচ্ছি আমরা হিম, হার, তারপর হচ্ছে দেম, আস, মি, মানে যেগুলাই অবজেক্টে ব্যবহৃত হয়, অবজেক্ট পজিশনে ব্যবহৃত হয়, সবগুলাই হচ্ছে অবজেক্টিভ। আর আছে পজিটিভ। পসেসিভ কোনটা? সেটা হচ্ছে এক নাউনের সাথে আরেক নাউনের যে সম্পর্ক, বা একটা প্রোনাউনের সাথে আরেক প্রোনাউনের যে সম্পর্ক, নাউনের সাথে নাউন অথবা প্রোনাউনের যেটা সম্পর্ক। অধিকার, পজেস শব্দের অর্থ হচ্ছে অধিকার করা। অধিকার বুঝাইতে যেটা ব্যবহৃত হয় বা সম্পর্ক বুঝাতে, রিলেশন বুঝাতে যেটা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তোমার পসেসিভ। যেমন হিজ ব্রাদার, কার ভাই? হিজ ব্রাদার, এখানে সম্পর্ক বোঝাচ্ছে যে তার সাথে যার সম্পর্ক হচ্ছে ভাই। হিজ ব্রাদার, তার কর্তৃত্বে, তার সাথে তার এটা অধিকার। হিজ ব্রাদার হচ্ছে না। আর যদি বলি যে মাই পেন বা মাই হাউস, তাহলে দেখো এখানে আমার বাড়ি কার অধিকারে আছে? আমার। পজেস কে করতেছে এই হাউসটাকে? মাই, বা আমি পজেস করতেছি, সেজন্য মাই হাউস। এগুলোকে বলা হয় পজিটিভ। তাহলে পজিটিভে কে কে থাকলো? হিজ, মাই। এটা কিন্তু আমি বলাচ্ছি যে পজিটিভ, এটা কিন্তু প্রোনাউন না, এটা বলছি পজিটিভ কেস। এই যে মাই হাউস বলতেছি, হিজ ব্রাদার বলতেছি, হিজ ব্রাদার মাই, দেখো মায়ের পরে বসতেছে মাই হাউস। যেমন আমি যদি লিখি, পুরাটাই লিখি মাই হাউস, এখানে খেয়াল করো মাইটা হচ্ছে প্রোনাউন, বাট হাউস হচ্ছে নাউন। নাউনের ঠিক পূর্বে প্রিসিড করছে, মাই প্রিসিড করছে। এখন যেটা নাউনকে নাউনের পূর্বে প্রিসিড করে বা নাউনের প্রিসিড করে মডিফাই করে, নাউনের পূর্বে বসে যে ওয়ার্ডটা বা পার্সোনালিটিটা মডিফাই করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই হাউসটার সাথে এর সম্পর্ক বোঝাচ্ছে, এবং এই হাউসটাকে মডিফাই করতেছে কার অধিকারে আছে? মাই হাউস, আমার অধিকারে আছে, মানে আমার বাড়ি, মাই হাউস। দেখো ঠিক নাউনটার পূর্বে বসছে, এটা হচ্ছে তোমার নাউন, আর এটা হচ্ছে তোমার প্রোনাউন। এটা যে কোনো পার্টস অফ স্পিচ হোক, নাউনের যেহেতু পূর্বে বসছে এবং মডিফাই করতেছে নাউনকে, তাহলে এটা কি হয়ে যাবে তখন? এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা আর তখন প্রোনাউন থাকবে না, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা কেস দেখলাম যে নাউনের সাথে আসলে সম্পর্কটা কি। এখানে আমরা পাইলাম যে নমিনেটিভ কেস পাইলাম, তারপর পাইছি অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেসে তোমার কি হয়? অবজেক্ট গুলা বসে, অবজেক্টিভ ফর্মে যেগুলো ইয়া আছে, তোমার প্রোনাউন আছে, সেগুলো অবজেক্টিভ ফর্মে বসে। যেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে সেগুলো সাবজেক্টিভ পজিশনে বসে। কারণ একটা সেন্টেন্সের আমরা দেখলাম তিনটা পজিশনে, বা নাউনের সাথে তিন ধরনের সম্পর্ক থাকতে পারে। একটা হচ্ছে নমিনেটিভ, ভার্বের সাথে নমিনেটিভ সম্পর্ক, অর্থাৎ পুরো সেন্টেন্সটাকে সে পরিচালিত করতেছে, সেজন্য সে সাবজেক্টিভ বা নমিনেটিভ, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা জানি সাবজেক্ট পাওয়া যায়। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? হু। হু দ্বারা প্রশ্ন করলে তোমার সাবজেক্ট পাওয়া যায়। WH ও দিছিলেন, আই, এখানে মেনশন দেই। যদি আমরা হু দ্বারা প্রশ্ন করি কোন সেন্টেন্সকে, তাহলে সাবজেক্ট পাওয়া যায়। আর যদি হোয়াট বা হুইচ দিয়ে প্রশ্ন করি, যেমন আই লাভ ইম, হুম হুম বা হোয়াট দ্বারা প্রশ্ন করি, যেমন আই ওয়ান্ট ইট, আই বট ইট, আমি এটা কিনেছি। কি কিনেছি? এটা কিনেছি। এখানে যদি তোমার ইটের জায়গায় যদি আমি দিতাম যে অন্য কিছু দেই, আই বট এ পেন, আমি একটি কলম কিনেছি। দেখো এটা অবজেক্ট পজিশনে কিন্তু এই পে পেন বসছে, তার মানে এ পেন, এখানে অবজেক্ট হচ্ছে এ পেন। আর হি লাভস হিম, এখানে দেখো হি তোমার ছিল নমিনেটিভ বা সাবজেক্টিভ। হিম কাকে? সে কাকে ভালোবাসে?
এই যে কাকে দ্বারা প্রশ্ন করতেছি, মানে হুম, কাকে। তাহলে অবজেক্টিভ কেস আমরা এই যে এখানে সবগুলাতেই হিম, হার, দেম, ইট, যে কোনো নাউনও বসতে পারে অবজেক্টিভ কেস হিসেবে। যারা অবজেক্ট পজিশনে বসবে তারা সবগুলাই হচ্ছে অবজেক্ট, যেটা সেটাই হচ্ছে অবজেক্টিভ কেস, অর্থাৎ অবজেক্ট পজিশনে যেটা বসছে। আর হচ্ছে পসেসিভ। এই পসেসিভের দুইটা উপায় আছে। এই একটা তো দেখাইলাম, যে সেন্টেন্স প্রোনাউন গুলা নিজে পসেসিভ ফর্মে বসে। আর একটা হচ্ছে কি অ্যাপোস্ট্রোফি এস। অ্যাপোস্ট্রোফি এস তো জানাই আছে, জানা আছে না? এর আগে আমরা অ্যাপোস্ট্রোফি এস ইউজ করছি। যেমন যদি বলা যায় মহানের ভাই, মহানের ভাই। আচ্ছা, একটু খালি ব্যাটারিটা লাগাই, এটা ফুল দিই। তাহলে মহান ব্রাদার যে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত হয়ে যেতে পারে। অথবা যদি বলি যে পাঁচের ঘরের নামতা লেখো, বা এই জিনিসটা পাঁচের, তাহলে লিখি আমরা ফাইভ অ্যাপোস্ট্রোফি এস। আসলে পাঁচের হয় না, এরকম করে কোনো কিছু হয় না। অফ ফাইভ লিখতে হয়, অফ চেয়ার লিখতে হয়, চেয়ার্স হয় না। মানে বস্তু বা ইয়ার সাথে যায় না। যখনই ফাইভের সাথে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে লিখবা, কোনো একটা কিছু লিখবা, তখন সেটা কি হয়ে যাবে জানো? প্লুরাল নাউন হয়ে যায়। তখন সেটা আর ইয়া থাকে না, এই তখন সেটা আর ইয়া অ্যাপোস্ট্রোফি এস থাকে না, সেটা তখন প্লুরালের জন্য আমরা ব্যবহার করি। এখন নাই, কারেক্ট চলে গেল। তাহলে আমরা প্রোনাউনের তিনটা ফর্ম পাইলাম। এই প্রোনাউন গুলো শুধু চেঞ্জ হয়। সাবজেক্টিভে একরকম বসে, অবজেক্টিভে এক ধরনের বসে, আর পসেসিভে এক ধরনের বসে। এখন দেখো এখানে হিজ ব্রাদার লিখছি, এটা কিন্তু পসেসিভ প্রোনাউন গেল না। পসেসিভ প্রোনাউন করার জন্য, আচ্ছা এটা আমরা যখন পসেসিভ প্রোনাউন করবো তখন দেখাই দিব। এই কেসটা আপাতত আমরা জানলাম যে এটা হচ্ছে কেস। এখন এর আগের দিন পার্সোনাল প্রোনাউন পড়তেছিলাম। পার্সোনাল প্রোনাউন তাহলে কোনগুলা? ইউ, দে, উই, সি, হিম, মানে যেগুলো পার্সন, ব্যক্তি অথবা বস্তুর পরিবর্তে বসে। তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন, ডবল এজ কোশ্চিন যেগুলো আছে, যেমন হোয়াট ইজ ইউর পেন, যেটা প্রশ্ন করতে ব্যবহৃত হয় সেগুলো সবগুলাই হচ্ছে কি তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ইজ ইউর পেন, কারণ ব্যাপার হলো সেটা কি প্রোনাউন না অ্যাডজেক্টিভ। যেহেতু এর আগের দিন বলে দিয়েছি অ্যাডজেক্টিভ কি করে, নাউনের পূর্বে মানে অ্যাডজেক্টিভ কি করে, নাউনের পূর্বে করে, পূর্বে বসে, অর্থাৎ প্রিসিড করে, প্রিসিড টু নাউন, নাউনের পূর্বে বসে এবং মডিফাই করে নাউনকে। দেখো এখানে হোয়াট ইজ ইউর প্যান, এটা ভার্বের পূর্বে বসছে, অর্থাৎ এই যে হোয়াটটা আছে এটা ঠিক পরে একটা ভার্ব পাচ্ছি। তার মানে কি এটা নিজে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কোন সাবজেক্টের পরিবর্তে এই হোয়াটটা ব্যবহৃত হয়েছে, তার মানে এটা হচ্ছে প্রোনাউন, কারণ এরপরে ভার্ব আছে, সে নিজেই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাট এখানে যে বলতেছি হোয়াট কালার ডু ইউ নিড, দেখো হোয়াট কালার পুরাটাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, পুরাটাই সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তার মানে হোয়াট কালার। এখন এই কালারটা হচ্ছে তোমার নাউন, এই নাউনকে আবার কে মডিফাই করতেছে? ওয়ার্ডটা হচ্ছে তোমার প্রোনাউন, মানে প্রোনাউন ফর্মে ছিল ডব্লিউ এইচ ওয়ার্ড, আর কালারটা হচ্ছে তোমার নাউন। নাউনের পূর্বে বসছে এটা, এই ওয়ার্ডটা। এখন যেহেতু নাউনের পূর্বে বসছে এবং নাউনকে মডিফাই করতেছে, তার মানে এ হচ্ছে অ্যাডজেক্টিভ। এর তখন প্রোনাউন থাকলো না, প্রোনাউন হচ্ছে তাহলে এই ওয়ার্ডটা, কারণ এর পরেই কি বসছে, একটা ভার্ব বসছে। এইটুকুই হচ্ছে তোমার ডব্লিউ এইচ কোশ্চিনে ভেজাল করে, যে যখনই বলে যে কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ, এইটুকু জিনিস খুবই গোলমাল হয়। আচ্ছা দেখলাম, তারপর দেখি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলো আবার ডিটেলস আমরা একটু পড়বো, ডিটেলস না পড়লে হবে না। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এখানে বোঝা যাচ্ছে ডিস্ট্রিবিউট, অর্থাৎ বিতরণ করা, মানে কি ডিস্টিংক্ট ভাবে বোঝানো, পৃথক পৃথক। ডিস্ট্রিবিউট করতে হলে কি করতে হয়, সবাইকে আলাদা আলাদা। ডিস্ট্রিবিউট মানে কি বিতরণ করে দাও, প্রতিজনকে আলাদা আলাদা করে দিয়ে দাও। তাহলে প্রতিজনকে বা সবাইকে ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি। এই যখন এখানে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল একটা বোঝাবে, যে সবাই ইন্ডিভিজুয়াল সিঙ্গেল, তখনই হয়ে যাবে সেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বাংলা হইলো কই থেকে রে?
এটা আমরা দেখলাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলা কি আছে? ইচ, এভরিওয়ান, আইদার, নাইদার, ওয়ান। এভরিওয়ান ইজ গিলটি, এখানে দেখো খেয়াল করো, এভরিওয়ান, এভরিওয়ান ইজ গিলটি, এখানে এভরিওয়ান পুরাটাই কিন্তু একসাথে ইউজ হয়েছে। আবার এভরি নিজেও কি এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যদি এভরি শুধু বসায় তারপরেও এখানকার কিন্তু এভরিটা কোনো ইয়া না, মানে ওয়ান কে মডিফাই করতেছে এরকম কোনো কিছু না। এভরিওয়ান পুরাটাই একটা প্রোনাউন, এভরিওয়ান পুরাটাই একটা প্রোনাউন, এখানে ওয়ানও একটা প্রোনাউন, আবার এভরি একটা প্রোনাউন, এই দুইটা মিলে আবার একটা প্রোনাউন তৈরি করছে। প্রায় কম্পাউন্ড একটা কমপ্লেক্স একটা ফর্ম তৈরি করছে এভরিওয়ান। এখন এখানে দেখো এভরি গার্ল, দেখো এভরি ওয়ানের পরে এখানে ছিল ভার্ব, ইজ ছিল ভার্ব, ইজ দ্য মেইন ভার্ব না, বা যেই ভার্বই হোক, এভরি ওয়ানের পরে ঠিক ইজ বসছে, মানে একটা ভার্ব বসছে। এ এভরি ওয়ান সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, বাট এখানে দেখো এভরি গার্ল, এভরিটা ডিরেক্ট সাবজেক্ট হিসেবে ইউজ হয় নাই, সে গার্লকে মডিফাই করতেছে, তারপরে দুইটা মিলে একটা তোমার ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে। এখানে যেহেতু সে গার্লকে মডিফাই করতেছে, এভরি গার্ল, এভরি গার্লটা হচ্ছে তোমার নাউন, এবং নাউনকে মডিফাই করার জন্য পূর্বে বসছে এভরি, তখন এভরিটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দেখো এখানে কিন্তু দেখাই দিচ্ছি কোনটা অ্যাডজেক্টিভ, এবং যাই দেখবা হুবহু একই জিনিস। এখানে আমরা বলতেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ওখানে যাই দেখবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানে বলতেছি তোমার পসেসিভ প্রোনাউন, ওখানে যাই দেখবো যে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন বলতেছি, ওখানে যাই দেখবো যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটুকু স্যার আর কিচ্ছু নাই। আরেকটা দেখো তোমার, এটা জাস্ট একটু তোমার হালকার উপরে ঝাপসা দিচ্ছি। এই যে আই থিঙ্ক সো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো, ডেমনস্ট্রেটিভ তো এখনো শুরু হয়নি। আচ্ছা ওইটা দেখলাম, ডিস্ট্রিবিউটিভ দেখলাম, ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট মানে হচ্ছে নির্দেশ করা। ডেমনস্ট্রেট মানে কি? নির্দেশ করা, অর্থাৎ দেখাই দেওয়া, কোনোটাকে ইন্ডিকেট করা, ইন্ডিকেট করে দেখাই দেওয়া, এটাকে বলে ডেমনস্ট্রেট। তাই এখন যেটা ডেমনস্ট্রেট করে সেটাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে। যেমন এখানে দিস, দিস দিয়ে ইন্ডিকেট করা বোঝায়, দ্যাট দিয়েও ইন্ডিকেট করে বোঝায়, ওইটা, এটা, সাচ, ওই ধরনের, সো একই, দা সেম একই। মানে দেখো আই থিঙ্ক সো, বা কেউ বললো যে আই থিঙ্ক ইট ইজ, ইউ হ্যাভ, ইউ বিহেভ রুড টু সামওয়ান, মানে তুমি কারোর সাথে অনেক রুড আচরণ করো। আই থিঙ্ক দ্যাট ইউ ইউ বিহেভ রুড টু সামওয়ান, তুমি কারো অনেকের সাথে অনেক রুড আচরণ করো। তখন এ বললো আই থিঙ্ক সো। ওনারা তোরা তিনজন দাঁড়ায় আছো, তখন এ একজন বলতেছে যে আমি এরকম চিন্তা করি, এখন বলছে আচ্ছা আমিও সেম চিন্তা করি। তখন এই আই থিঙ্ক সো দিয়ে ওই পুরা ফ্রেজটাকে ইন্ডিকেট করতেছে, মানে ওই পুরা যে অবজেক্টটা ছিল এই অবজেক্টটার পরিবর্তে সো বসছে। And তাহলে এটা কি হয়ে গেল? এটাও একটা প্রোনাউন হয়ে গেল, যেহেতু সে নাউনকে কি করছে, তোমার নাউনের পর, নাউনের পরিবর্তে বসছে, ইনস্টেড অফ নাউন, নাউনকে সে রিপ্লেস করছে, তাহলে এটা হয়ে গেল প্রোনাউন। এটা হচ্ছে এই শোটা হচ্ছে প্রোনাউন। আরেকগুলো আমরা কিছু শো দেখবো, এগুলো কিন্তু ওটা কিন্তু প্রোনাউন হবে না। যেমন সো, আই নিড টু গো, সো ইউ হ্যাভ ডু দিস, সো উই শুড প্লান্ট মোর ট্রি অ্যান্ড মোর ট্রি অ্যান্ড আদার ট্রিজ। এই যে আমরা যখন এগুলো বলতেছি, ওইটা কিন্তু আলাদা। সো মানে ওখানে তাই, ওটা হয়ে যাবে আর প্রিপোজিশন অথবা কনজাংশন। আমরা দেখবো এটা তখন কি হচ্ছে। আচ্ছা দিস ইজ এ রেড পেন, এই যে দিস, দিস দিয়ে এটি হচ্ছে লাল কলম, এবার দিস দিয়েও কিন্তু তোমার ইন্ডিকেট করলো। আর একটা দেখি রিলেটিভ প্রোনাউন, এই প্রোনাউনের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস এটা, মানে যেটা পোলাপাইন ভুল করে। আর এটাই কিন্তু তোমার হচ্ছে কি, দেখো দুইটা সেন্টেন্সকে রিলেটিভ প্রোনাউন বলছে, দুইটা সেন্টেন্সকে রিলেট করবে, কনজাংক্ট করবে, যোগ করবে, সেজন্য এর ভূমিকা অনেক বেশি। এবং এটাই তোমার বিভিন্ন পরীক্ষায় আসবে, এটা থেকে প্রচুর পরিমাণ কোশ্চিন হবে। এটা বিভিন্ন যে ফিল ইন দ্য গ্যাপসে আসবে, অনেক জায়গায় এটা আসবে। সেজন্য রিলেটিভ প্রোনাউন আমরা আরো সবগুলোতে ইলাবোরেট করে পড়বো, এটার উপর বেশি গুরুত্ব দেবো। এখন দেখো রিলেটিভ প্রোনাউন, হু, হোয়াট আছে, দ্যাট আছে, দা বয়, এখানে একটা দা বয়, এটা একটা ফ্রেজ, দা বয়। আর এটুকু হচ্ছে হু ক্যাম হেয়ার ইয়েস্টারডে, এই দা বয়কে
পুরো সেন্টেন্সটাকে কানেক্ট করতেছে, এই যে দা বয়কে কানেক্ট করতেছে এই হু ক্যাম হেয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। দেখো হু ক্যাম হেয়ার ইয়েস্টারডে, এইটুকুকে সে কি করতেছে, কানেক্ট করতেছে। ক্যাম হিয়ার ইয়েস্টারডে মানে হি ক্যাম হিয়ার ইয়েস্টারডে, আর একটা ছিল দা বয়, দা বয় ক্যাম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। দা বয় ক্যাম হিয়ার ইয়েস্টারডে, হু ক্যাম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, এই দুইটাকে, এই ফ্রেজটাকে আর এটাকে সে কানেক্ট করছে। ক্যাম হিয়ার ইয়েস্টারডে এইটুকু ফ্রেজকে সে, বা এইটুকু বাক্যাংশকে তোমার কি বলে, শব্দগুচ্ছকে এ কানেক্ট করতেছে, দুইটার মধ্যে কানেকশন দিচ্ছে। তারপরে দেখো একটা ভার্ব থাকবে মাস্ট বি। আমি বলছি যে প্রতি ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি যে অবশ্যই মাস্ট বি প্রোনাউনের পরে একটা ভার্ব থাকার লাগবেই। দেখো হু ক্যাম হিয়ার ইয়েস্টারডে, ক্যাম আছেই, একটা ভার্ব আছে। আর এই দা বয় এইটাকে রিলেট করছে, সেজন্য এর নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্টটুকু বা যেটুকু বসে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। এটা কিন্তু মাস্ট বি জানার লাগবে, খাতা নিয়ে অবশ্য তো এটা লিখে নাও যেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ঠিক রিলেটিভ প্রোনাউনের পূর্বেই যে সাবজেক্ট বা অবজেক্টটুকু থাকে, সাবজেক্টও থাকে অনেক সময় অবজেক্টও থাকে, বা যে ওয়ার্ডটা থাকে, যে পার্টস অফ স্পিচটুকু থাকে, সেটা হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ যা অ্যান্টিসিডেন্ট শব্দটা তো যা পূর্বে বসে, তাহলে এর ঠিক পূর্বেই কে বসছে? এই দা বয়, এটা হচ্ছে এর অ্যান্টিসিডেন্ট। এবং এই অ্যান্টিসিডেন্ট দেখেই জানা যায় যে এর পরবর্তী ভার্বটা কি হবে, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা কি হবে। রাইট ফর্ম ভার্বে যায় কিন্তু আমাদের এই জিনিসটাই কাজে লাগে, আর কিচ্ছু না। কেন কাজে লাগে? কারণ এই তো সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, দা বয়। এই যে বলতেছি হু ক্যাম হিয়ার ইয়েস্টারডে, কোনটা, কে কে আসছিল আসলে? দা বয়। দা বয় ক্যাম হিয়ার ইয়েস্টারডে, আমরা যদি হু তুলে দেই তারপরে কিন্তু সেন্টেন্সটা একটা পাবে, ফিল পাবে। দা বয় ক্যাম হিয়ার ইয়েস্টারডে, দা বয় ইজ মাই ব্রাদার, শেষ। দুইটাকে রিলেট করছে এ হু। তার দিজ আর দা বুকস, এখানে দেখো দিজ আর দা বুকস দ্যাট আই বরোড, এখানে কিন্তু দিজ কে বোঝাচ্ছে না, এই দিজ দিয়ে আবার কি দা বুকস কেই বোঝাচ্ছে, যে দিজ আর দা বুকস, এগুলো এই বই। এই যে একটু আগে বললাম দিস, তোমার হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বললাম না, এই যে এটা ডেমনস্ট্রেট করতেছে এইগুলা বই, দিজ আর দা বুকস, এগুলা সেই বই। দ্যাট আই বরোড, যেগুলো আমি কিনছিলাম। এই দ্যাট আই ব্রড দিয়ে কি বোঝাচ্ছে? এই দ্যাট দিয়ে কি তোমার দিজ আর দা বুকস আর আই ব্রড ফ্রম মাই ফ্রেন্ড লিরা, এই দুইটাকে কানেক্ট করছে দ্যাট। দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে নাই কিন্তু, এই যে দা বুকস, আই ব্রড, এই দুইটা জিনিসকে কানেক্ট করছে। আবার যদি যখন দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে, দিজ আর দা বুকস আর আই বরড ফ্রম মাই ফ্রেন্ড মাই লিডার, এরকম আমরা দেখবো, তখন এটা দ্যাটটা হয়ে যাবে কনজাংশন। আমরা কনজাংশনে এটা এই ধরনের উদাহরণ প্রচুর পাবো যে দ্যাট কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, বাট এখানে কিন্তু হয় নাই। এখানে দ্যাট দিয়ে দা বুকস কে বোঝাচ্ছে? দেখো দিজ আর দা বুকস আই বরড, একই কথা। দা বুকস, এই দ্যাট এর পূর্বে বসছে দা বুকস গুলা, এগুলাই কিন্তু অ্যান্টিসিডেন্ট। দেখো ওই অনুযায়ী ভাবটা হয়েছে, আই বরড ফ্রম মাই ফ্রেন্ড লিরা, দা বুকস আই ব্রড ফ্রম মাই ফ্রেন্ড লিরা। এটা হয়ে গেল তোমার রিলেটিভ প্রোনাউন। আচ্ছা রিসিপ্রোকাল প্রোনাউন আমরা দেখি। ভাই, রেসিপ্রোকাল কথা দিয়ে, হ্যাঁ বলো। অ্যান্টিসেন্টটা মূলত আসলে কি জন্য বোঝায়? আর ওটা আসলে অ্যান্টিসিডেন্ট যে বললেন, আসলে ওটা মূলত কি অ্যান্টিসিডেন্ট পারপাস? শব্দের অর্থ হচ্ছে যা পূর্বে বসে, বুঝছো? এখন অ্যান্টিসিডেন্টটা দিয়ে কি, এই যে দেখো দা বয় হু ক্যাম হিয়ার ইয়েস্টারডে, দা বয়টা পূর্বে বসছে, দেখছো? এটা দিয়ে সাধারণত অনেক সময় আসলে যে এর পরের ভাবটা কি হবে সেটা আমরা জানতে পারি। এই অনুযায়ী কিন্তু এই পরের ভাবটা আসছে, দা বয় ক্যাম হিয়ার ইয়েস্টারডে, এটুকুই কিন্তু বসছে। দা বয় হু ক্যাম হিয়ার ইয়েস্টারডে, আর ভাই, এটার সাথে আমরা অ্যান্টিসিডেন্ট এটাকে কি রিলেট শুধু করার জন্য। নাউনই হইতে পারে? হ্যাঁ, অ্যান্টিসেন্ট কি শুধু নাউন হিসেবে ইউজ হয়? না না, না। এখানে তোমার দা বয়ের জায়গায় বসতে পারতো যে মনে হলো আই নো হিম হু ক্যাম হিয়ার ইয়েস্টারডে, যেমন দেখো তখন কিন্তু হিমটা বসছে। হুম, সেই জন্যই তোমাদেরকে বললাম ঠিক যে আছে, যা বুঝতে পারছি। পূর্বে বসতেছে সেটাই, শুধু নাউন বসতে পারে এরকম না। এখানে দা বয়ের জায়গায় বসতে পারতো আই লাভ হিম হু ক্যাম হিয়ার ইয়েস্টারডে, এটুকু হইতে পারতো। তখন তখন কিন্তু হিম এর হু এর পূর্বে বসছে, তখন এই হিমকেই হু, এই হিমকেই হু এর অ্যান্টিসিডেন্ট বলা হবে, এবং এই হিম অনুযায়ী ভার্ব হবে। আই নো হিম হু ক্যাম হিয়ার ইয়েস্টারডে। এখন যদি কামস থাক, শুধুমাত্র কাম থাকতো তাহলে কি হতো? হু কামস হেয়ার, হু কামস হেয়ার এট প্রেজেন্ট, যে এখন আসলো বা আসে। হু কামস হেয়ার এভরিডে, যে এখানে প্রতিদিন আসে। দেখো তখন কিন্তু ওই যে হিম অনুযায়ী হচ্ছে,
ওইটা দিয়ে হচ্ছে না। আই আই নো দা বয় বা আই নো হিম, তখন আই দিয়ে কিন্তু হচ্ছে না, অ্যান্টিসিডেন্টটা দিয়ে হচ্ছে। এটা যখন আমরা রাইট ফর্ম ভার্ব পড়বো বা এই যে রিলেটিভ প্রোনাউনটা আরো পুরাটা ইলাবোরেট করে পড়বো, তখন দেখবা এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট খালি এখন জানাই দিলাম আর কি। কিন্তু এটা খুবই কাজের জিনিস, রিলেটিভ প্রোনাউন অনেক কাজের জিনিস। এই রিলেটিভ প্রোনাউন আর কনজাংশনের মধ্যে ভেজাল লাগবে বাস। এটা হচ্ছে তোমার ওই যে সেন্টেন্স কানেক্টর থাকে না, কানেক্টর পড়ছো না, এই কানেক্টরের সময় এটা কাজে লাগবে। এটাও কিন্তু এক ধরনের কানেক্টর। রিলেটিভ প্রোনাউন নিজে একটা হুম হুম। কানেক্টর, সে কনজাংশন না। মানে রিলেটিভ প্রোনাউন কনজাংশন না, রিলেটিভ প্রোনাউন আলাদা, কনজাংশন তো আলাদা, বাট সে নিজে একটা কানেক্টর, এটা বুঝতে লাগে। রিসিপ্রোকাল প্রোনাউন দেখো, রেসিপ্রোকাল প্রোনাউনটা হচ্ছে কি, রেসিপ্রোকাল কথা দিয়ে বোঝাচ্ছে যে পারস্পরিক। মানে এখানে একটা অবজেক্ট বা একটা সাবজেক্ট, সাধারণত এগুলো অবজেক্ট হিসেবে এই প্রোনাউন গুলা ইউজ হয়। মানে এই অবজেক্ট গুলা একাই কখনো হয় না, এরা পারস্পরিক। এদের অর্থটা বোঝায় এর সাথে এর, এর সাথে এর, মানে একজনের সাথে আরেকজনের, আরেকজনের সাথে একজনের। দেখো আমরা লিখছি দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসে। ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে ভালোবাসে। পারস্পরিক বুঝাচ্ছে না। এ এ বাসলে এ বাসে, এ বাসলে এ বাসে। মানে ভার্বটা দিয়ে, ভার্বটা ইন্ডিকেট করতেছে একজন আরেকজনকে। দে লাভ ওয়ান অ্যানাদার। আবার এখানে দেখো এই অনুযায়ী কিন্তু অনেকগুলা ভার্বের নাম হবে, দেখবা অনেক ভার্বের নাম হচ্ছে। আমরা কিন্তু যাবো, সেজন্য বলছি প্রোনাউন যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে অ্যাডজেক্টিভ ভার্ব দুইটাতে অনেক কাজে লাগে। আবার দেখো রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার। এখন কখন ওয়ান অ্যানাদার বসে আর কখন ইচ আদার বসে, এটা একটা ব্যাপার। এখন একটু বলে দিচ্ছি, আবার এটা নোটও করে দিব, সমস্যা নাই। ওই যে পরে যখন এগুলা ইলাবোরেট করে পড়াবো তখন এটা আমি বলবো। ওয়ান অ্যানাদার বসে সাধারণত যখন দুইজন হয় একজন আরেকজনকে। মনে করো দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার ওয়ান বয় অ্যান্ড গার্ল, দেয়ার ওয়ার এ বয় অ্যান্ড এ গার্ল, হে লাভড ইচ আদার, দে লাভড ওয়ান অ্যানাদার, তারা একজন আরেকজনকে ভালোবাসতো। মনে করো বা আই সো দ্য গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড আর টকিং, ওয়ার টকিং, দে লাভড ওয়ান অ্যানাদার, তারা একজন আরেকজনকে ভালোবাসতো। কিন্তু আমি যখন বলবো যে দেয়ার আর 40 স্টুডেন্টস ইন মাই ক্লাস, দে লাভ ইচ আদার, আমার ক্লাসে 50 জন ছেলে মেয়ে আছে বা 50 জন ছাত্র আছে, 40 জন ছাত্র আছে, তারা একে অপরকে ভালোবাসে, প্রত্যেকে প্রত্যেকে। আমি কিন্তু তখন আর বলবো না একে অপরকে ভালোবাসে, আমরা বলি তারা প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসে, ইচ আদার, প্রত্যেকে প্রত্যেককে, প্রত্যেকে অপরজনকে ভালোবাসে। তার মানে এই যে গেল প্রত্যেকে প্রত্যেককে, মানে কি একজন আরেকজনকে, এরকম করে। যখন মোর দেন টু হয় তখন ইচ আদার বসে, বাট যখন শুধুমাত্র টু হয় তখন ওয়ান আদার বসে। এই বিসিএস এ কিন্তু এই জিনিসটা আসে, বাট ইংলিশে বর্তমানে এটা ফলো করা হয় না। যে কোনো জায়গায় তুমি যে কোনো কিছু বসাইতে পারো, আসল নিয়ম এটা বলেন। টোফেল খুলে দেখো এটা দেওয়া আছে, ওয়ান অ্যানাদার আর ইচ আদার। অনেক সময় এটা বালাই করে না, অর্থ দেখে না, বাট বাংলাদেশে বিভিন্ন পরীক্ষায় এই জিনিসটা দেয়। রিফ্লেক্সিভ আর ইমপেটিক প্রোনাউন, যেটাই রিফ্লেক্সিভ সেটাই ইমপেটিক, জাস্ট একটু পার্থক্য আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা ইমফেসাইজ করে, বাট মোর ইমপেটিক হচ্ছে একটু খালি জাস্ট যদি আমরা ঘুরাই দিই। যেমন হি হার্ট হিমসেলফ, দেখো সে নিজে নিজেকে মারলো, হার্ট হিমসেলফ সে নিজেকে মারলো। রিফ্লেক্স মানে কি, প্রতিফলন করা। দেখো এই অবজেক্টটা সাবজেক্টের প্রতিফলন করতেছে, হি হিমসেলফ, সে নিজেকে, মানে যে যদি আয়নায় দাঁড়ালে যেমন দেখায়, সাবজেক্টটাই সাবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্টকে ইন্ডিকেট করতেছে। এটা অবজেক্টিভ পজিশন, এটা হচ্ছে সাবজেক্ট পজিশন। অবজেক্টটা দিয়ে সাবজেক্টকেই বোঝাচ্ছে, হিমসেলফ, হি হিমসেলফ, হি হার্ট হিমসেলফ, এ মাইসেলফ, হারসেলফ, দ্যামসেলফ, হিমসেলফ, আওয়ারসেলফ। এখানে এসটা উঠে নাই, আওয়ারসেলফ। যেহেতু সাবজেক্ট সাবজেক্টকে ইন্ডিকেট করতেছে, রিফ্লেক্স করতেছে, সেজন্য এর নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন ইমফেসাইজ করতেছে কখন, দেখো হি হার্ট হিমসেলফ একটা কথা, বাট আমি যদি বলি হি হিমসেলফ হার্ট, বা হি ডিড ইট হিমসেলফ, সে নিজে এটা করলো, বাট হি হিমসেলফ ডিড ইট, সে নিজে এটা করেছে বা করলো, সে যে নিজে এটা করেছে, মানে বেশি জোর দিয়ে বলতেছি যখন, তখন এই যে আমি যে জায়গায় বসাইছিলাম তোমার রিফ্লেক্সিভ প্রোনাউনটা, ওইটার জায়গায়, ওই জায়গায় না বসাই ঠিক সাবজেক্টের পরেই বসাইলে মোর ইমফেটিক বোঝায়, অনেক বেশি জোর দিয়ে বলাটাকে বোঝায়। এটা কিন্তু একটা ইউজ, হি হিমসেলফ ডিড ইট।
অনেক সময় দেখা যায় যে সেন্টেন্স কোনটা কোন কারেক্ট সেন্টেন্স, চুজ দা কারেক্ট সেন্টেন্স, তখন কিন্তু এরকম থাকে, তখন দ্বিধায় লাগে যায় যে আসলে এখানে তো আছে, বা ইনকারেক্ট সেন্টেন্স বলে দেওয়া থাকে, তখন মনে হয় যে হি হিমসেলফ তো শেষের দিকে বসার কথা, এখানে ঠিক সাবজেক্টের পরে বসছে, তার মানে এটা হচ্ছে ইনকারেক্ট। আসলে ইনকারেক্ট না, এটা হচ্ছে ইমফেটিক বোঝাতে, ইমফেসাইজ করতে বেশি, মোর ইমফেসাইজ করতে ব্যবহৃত হয়, আর এটা শুধুমাত্র এমফেসাইজ করলে। একটা হচ্ছে রিফ্লেক্সিভ আর একটা হচ্ছে ইমফেটিক, এটুকুই পার্থক্য। দুইটাই রিফ্লেক্সিভ প্রোনাউন, বাট একটা হচ্ছে ইমফেটিক, এটা ইমফেটিক, এটার আলাদা নাম। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটার আলাদা নাম ইমফেটিক, মানে এমফেসাইজ করতে ব্যবহৃত হয়েছে যেহেতু। তারপরে দেখি ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট কথা দিয়ে দিতে বোঝা যাচ্ছে অনির্দিষ্ট, মানে যেটা নির্দিষ্ট করে বোঝাবে না সেটা অনির্দিষ্ট করে বোঝাবে, সেটাই। যেমন দেখো ওয়ান, ওয়ান শুড অবে ওয়ান্স ফ্রেন্ডস, একজনের উচিত তার পিতামাতার, এই যে দেখো ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস, এটা আমরা যদিও দেখবো পরে, তারপরেও মনে রাখো ওয়ান এর পরে তার অবজেক্ট অথবা পসেসিভ, অবজেক্টিভ অথবা পসেসিভ ফর্ম কিন্তু ওয়ান্সই হবে, ওয়ান এর পরিবর্তে ওয়ানে বসবে। যদি আমরা বলছি যে একজনের উচিত তার বাবা মাকে ভালোবাসা, মানে তার, তার কথাটা যদিও ইউজ করতেছি, বাট এই তার বলতে ওয়ান্স এরই বোঝায়, এই ওয়ান্স মানেও তার, এটা মনে রাখিও। ওয়ান এর পরিবর্তে তুমি হিম, হিজ ব্রাদার, হিজ প্যারেন্টস, এটা বসানো যাবে না, ওয়ান এর পরিবর্তে ওয়ানে বসাইতে লাগবে। এনি, এই যে এনি অফ দ্যাম উইল গো, তাদের মধ্যে যে কেউ যাবে। ইনডিফিনিট, কে জানি না, ওয়ান কে জানি না, মেনি অনেকেই যাবে, কিন্তু কে জানি না, মানে আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না, ডেফিনিট করে বলতে পারতেছি না, সেজন্য এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। দেখো প্রোনাউন তাহলে আমরা অনেকগুলোই প্রায় জানলাম। এর আগের দিন পার্সন পড়াইছি কি, পার্সনটা থাক, এর পরের দিন পড়াই দিব একদম। নাও প্রোনাউনের আমরা প্রোনাউন, এই পার্সন